আরে তুমি কি বলছো শ্রীময়ী? হ্যাঁ, আমি যদি না আসতাম তাহলে এই দৃশ্যটা আমি দেখতে পারতাম? এই আবেগ ঘন মুহূর্তটি কি আমি উপভোগ করতে পারতাম? একজন মায়ের কাছ থেকে তার ছেলেকে আমি নিয়ে গিয়েছিলাম। সেই মায়ের কোলে সেই ছেলেটিকে ফেরত দেওয়া তো আমার কর্তব্যের মধ্যেই পড়ে। তোমার ছেলে বড় হয়ে গেছে, ওখান থেকে আমি ওকে ফ্লাইটে তুলে দিতে পারতাম। ও একা একা চলে আসতে পারতো, তোমরা এখান থেকে রিসিভ করে নিতে পারতে। কিন্তু কি জানো তো, তোমাকে দেখার লোভটা, মানে সরি, তোমাদের সবাইকে দেখার লোভটা আমি সামলাতে পারলাম না, আর চলেই এলাম। জীবনটা তো ফুরিয়ে আসছে। এইসব মুহূর্তগুলো না মেমোরিতে রেখে দিই। ওই দেশে যখন একা একা থাকে, মন খারাপ লাগে না, তখন এই দৃশ্যগুলো আমি মনে মনে আরেকবার করে ঝালিয়ে নিই, আর মনটা খুব ভালো হয়ে যায়। ডিঙ্কা দাদু ভাই। দাদু ভাই একদম ভালো আছি, কোনো চিন্তা করো না। হ্যাঁ রে বাবা, খুব লেগেছিল না অপারেশন করার সময়? না না ঠাম্মি, আচ্ছা আমায় কি জ্ঞান রেখে অপারেশন করেছিল, কি করে বুঝবো আমি? না, অপারেশনের পরই তো ব্যথাটা হয়, সেরকমই তো শুনেছি আমি। হ্যাঁ ঠাম্মি ঠিকই শুনেছো, অপারেশনের পর কয়েকদিন খুব ব্যথা ছিল, তবে আস্তে আস্তে অনেক কমে গেছে, এখন অনেক বেটার। ভালো ভালো। বাবা টিঙ্কা। হ্যাঁ পাপা, তোমরা সবাই ভালো আছো? আছি। আরে অনিন্দদা, জোর গলায় বলো, এখন তো তোমার খারাপ থাকার কোনো কারণই নেই। আচ্ছা মা, দিঠিকে দেখতে পাচ্ছি না, ও কোথায়? এই তো আমি। দিঠি, তোর মুখটা এত শুকনো কেন, কি হয়েছে? কিছু হয়নি। বলছি যে সবেমাত্র তো বাড়ি এসেছিস, একটু বিশ্রাম নে, পরে সব কিছু শুনবি। কেন মা, শোনার মতো কিছু হয়েছে নাকি? হ্যাঁ ডিঙ্কা, আমি পুরোটা জানতাম, কিন্তু আমি তোমাকে বলিনি। একে তুমি স্ট্রেসের মধ্যে ছিলে, আমি নতুন করে আর স্ট্রেস দিতে চাইনি তোমাকে। আপনার সাথে আমার অনেক কথা আছে রোহিতদা, সর্বজিতের ব্যাপারে। এখন আছে মা, ওর হবে। এখন তুমি এই মুহূর্তটাকে উপভোগ করো, পরে। আর না, এই ফুলগুলোকে যাকে পরে সাজিয়ে রেখো, কিন্তু এতদিন পরে বাড়ির ছেলে বাড়ি ফিরে এসছে। উপল, এখানে এখানে আমার কিন্তু একখান কথা আছে। কি কথা? আচ্ছা, এবার আমি কিন্তু সবাইকে সাক্ষী রেখে একটা কথা বলতে চাই। সবাই মন দিয়ে শুনুন। এই যে টিঙ্কা বারবার আমাকে বলছে যে আমার জন্য নাকি ও নতুন জীবন ফিরে পেয়েছে। হ্যাঁ, আমি কিন্তু ওকে শর্তটা দিয়েছি যে এবার আমি ওর জন্যে আমি একটা নতুন জীবন ফিরে পেতে চাই। সেটা কিভাবে? সে জীবনটা কি? মেসমশাই, ডিঙ্কা যদি আবার আগের মতো করে গান করে, মানে ওর গানের দ্বারায়, ওর পারফরমেন্সের দ্বারায় ও যদি আমাদের বাংলাকে, আমাদের দেশকে, বিদেশকে কাঁপিয়ে দিতে পারে, তবে সেটা হবে আমার জন্য একটা নতুন জীবন। মানে আমি না ওর সাকসেসটাকে আমার মতো করে উপভোগ করব। হ্যাঁ যা বলেছো। তা ডিঙ্কা বাবু কি বলছে? রোহিত আঙ্কেল, ডিঙ্কার কি গান না গেয়ে কোনো উপায় আছে? ও তো পৃথিবীতে এসছে গান গাইতে। প্রত্যেকটা মানুষেরই পৃথিবীতে একটা নির্দিষ্ট কাজ থাকে, আর ডিঙ্কার কাজ হচ্ছে গান গাওয়া। সো কোনো তো অপশন নেই, গান তো ওকে গাইতেই হবে, আর তো কোনো উপায় নেই। থ্যাংক ইউ বৌদি ভাই, তোমরা যে সকলে আমাকে এখনো ভরসা করো, এটাই আমায় গান গাইতে ইন্সপায়ার করে। না না, আমরা এসব কিছু শুনতে চাই না। আমরা শুধু দেখতে চাই যে তুমি মন দিয়ে গান গাইছো, আর কিচ্ছু না ভেবে। ওকে? আমিও তো তাই চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমার জন্য অনেকগুলো দিন তোমার নষ্ট হয়ে গেছে টিঙ্কা। অরিন্দদা, আজকে নো লুক ব্যাক, আমরা কেউ ফিরে তাকাবো না।
পিছনে না তাকালেও ফল অতীতটা তো রয়েই যায়, সেটাকে তো আমরা অ্যাভয়েড করতে পারি না, তাই না? অস্বীকার করা যায় না সেটাকে। ডিঙ্কা, একটু জ্ঞান দিচ্ছি, কোনোটাই কিন্তু এক্সকিউজ না, মাথায় রেখো। একজন শিল্পীকে কিন্তু সবকিছুর মধ্যে দিয়েই তার শিল্প সাধনা করে যেতে হয়। যতই ব্যক্তিগত আঘাত আসুক না কেন, তাকে কিন্তু সব কিছুর ঊর্ধ্বে যেতে হয়, তবেই না সে শিল্পী। ঠিক বলেছো রোহিত আঙ্কেল, আমি সবসময় তোমার কথা মনে রাখবো। এবার কদিনের জন্য? উপল, আসলে তো আর যেতে ইচ্ছা করে না, তবে যেতে তো হবেই। যখন ছিলাম না বেশ খানিকটা সেটব্যাক হয়ে গিয়েছিল, তবে আছি কয়েকদিন। মা, দিঠি এত চুপচাপ হয়ে গেল কেন? সেটা দিঠেই বলতে পারবে। তুমি তো তার দাদা, তুমি জিজ্ঞেস করতে পারো, করো। হ্যাঁ, এখন যখন তুমি বাড়িতে ফিরে এসেছো, তোমার তো জানা উচিত। হ্যাঁ, তোমার তো এখন সুস্থতাও রয়েছে মোটামুটি, তুমি সবই জানতে পারো। তারপরে তো তুমি আবার তার দাদা, তোমার তো জানা দরকারই। আসলে জানো তো, দিঠির জীবনে একটা বিরাট বিপর্যয় ঘটে গেছে। কি? দিঠি, এদিকে আয়। বললাম তো ছোটদা ভাই, আমি ঠিক আছি। না, ঠিক নেই দিঠি, এদিকে আয়। আয় এদিকে। ডিঙ্কা, একটা কথা বলি তোমাকে, বলা হয়নি। কিভাবে বলবো তোমায়, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আমার ভাগ্নে আছে সর্বজিৎ, রাস্কেল। সামহাও ওর দিঠির উপর একটা রাগ হয়েছিল। তোর প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ওরই এক বন্ধুকে দিয়ে দিঠিকে কিডন্যাপ করায়। কি? মানে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তোমরা কেউ বলনি আমাকে? আসলে ডিঙ্কা, তোমাকে জানানোর কোনো সুযোগও ছিল না। তখন তুমি এখানে হসপিটালে ভর্তি, তোমার মনে আছে আন্টি তোমাকে দেখতে যেত না অনেকদিন? তখন তুমি বারবার জিজ্ঞেস করতে যে মার শরীর খারাপ হয়েছে কিনা, মা ঠিক আছে কিনা। আসলে এটাই কারণ ছিল। মানে আমরা সবাই তখন দিঠিকে নিয়ে এতটাই ছুটোছুটি করছিলাম। থ্যাঙ্কফুলি মেয়েটাকে অন্তত পাওয়া গেছে। যে কিডন্যাপার, সে বাধ্য হয়ে ওকে নিজের বাড়িতে রেখে দিয়েছিল, তার কাছে কোনো উপায় ছিল না বলে। না পিসেমশাই, কিডন্যাপার কথাটা বলো না। এটা তোমার ব্যক্তিগত মত, কিন্তু আমি তো বলেছি ও কিডন্যাপার নয়। তোমার ব্যক্তিগত বিশ্বাসটা তুমি সবার উপর চাপিয়ে দিও না। দিঠি, আবার আবার তুমি এই ব্যাপারে কথা বলছো? কথা তো বলতেই হবে মা। তোমরা বারবার একটা মানুষকে যদি অপমান করো, আমি তো চুপ করে থাকবো না। আরে এই অপমান তোমার গায়ে এত লাগছে কেন? কারণ আমি ওকে কাছ থেকে দেখেছি, তাই। তুমি একটু বেশি কাছ থেকে দেখেছো তাকে। যদি সেটা মনে করো তাহলে তাই। দিঠি, চুপ করো, একটাও কথা বলো না। দিঠি, ডোন্ট বি রুড। মাথা ঠান্ডা করো, তুমি বড় হয়েছো। হ্যাঁ বাবা, আমি বড় হয়েছি বলেই আমি নির্বিবাদে কথাগুলো মেনে নিতে পারছি না। আমার নিজের কিছু কথা আছে, সেটা আমি বলতে চাইছি। না মানে কি হয়েছে এক্স্যাক্টলি, প্রবলেমটা কি? আমি তো মাঝখান থেকে শুনে কিছুই বুঝতে পারছি না। ডিঙ্কা, সবই তো তুমি ফিরলে, বাড়িতেই তো থাকবে, আস্তে আস্তে সবকিছু বুঝতে পারবে। রোহিতা, এই বিপদ থেকে আমাদের বাঁচান। আপনি তো সব সময় সব বিপদ থেকে আমাদের বাঁচিয়েছেন। না, তুমি কোন বিপদের কথা বলছো শ্রীময়ী? তুমি যদি সর্বজিতের কথা বলো, তাহলে তোমাকে বলে দিই সবার সামনে যে সর্বজিৎ যেটা করেছে তার দায় তাকেই নিতে হবে। ওকে আমি এক বিন্দু সাহায্য করব না। ওর ক্ষেত্রে আইনের পথেই চলবে।
আমি শুধু এই বিপদের কথা বলছি না রোহিতদা। তোমাকে একটু সুখে রাখার কত চেষ্টা করি শ্রীময়ী। মনে হয় জীবন দিয়েও যদি তোমাকে সুখী করতে পারি, এর থেকে আনন্দ বোধহয় আর কিছু নেই। কিন্তু বারবারই তোমাকে সমস্যার মধ্যে পড়তে হয়। তোমার চোখের জল আমার কাছে এই পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর অসুখ। আমি ওই জিনিসটা মোছাবার জন্যেই আজ অব্দি চেষ্টা করে গেছি। এবারও আমি চেষ্টা করব শ্রীময়ী। আপনি ওর সাথে একটু কথা বলবেন আলাদা করে। কথা বললে তো সত্যিটা বদলে যাবে না মা। বেসিক্যালি তোমার সত্যিটা তোমার কাছেই থাক দিদি। ইটস নট নেসেসারি যে তোমার সত্যি সবার সত্যির সাথে মিলে যাবে।